চোখ বোঝা অবস্থায়, মানে আপনারা অন্তর্চক্ষু দিয়ে মাছ ধরেন মূলত। আচ্ছা, আর মাছটা উঠে তারপরে হচ্ছে মুহূর্তের মধ্যে মাছটা অ্যাটাক করার পরে সাথে সাথে উঠে চলে আসে। চলে আসে। এমন একটা ঘটনা বলবেন যে হচ্ছে মাটির তলদেশে থাকা অবস্থায় কোনো বিড়ম্বনা বা কোনো ভীতিকর পরিস্থিতি, বা এর আগে আমি একটা পর্বে দেখলাম যে হচ্ছে ড্রাম নিয়ে আসছে, খুব একটা দুর্লভ একটা চিত্র, যেখানে হচ্ছে খুব তার সাথে কালো পানি কালো মাটি একাকার হয়ে অন্যরকম একটা পরিস্থিতি। ওটা মাটি আপনার ওই যে কালো হয়ে গেছে। সেরকম কোনো বিভৎস পরিস্থিতি হলে সেখানে আপনারা এগুলো কি অভ্যস্ত না, কিভাবে আয়ত্ত করেন? মনে করেন দেখা যায় যে টের পাওয়া যায় যে এখানে কি আছে, ওরা বোঝা যায়। যদি আল্লাহ না করুক কোনো যদি মানে বিপদনাশক যদি কোনো প্রাণী থাকে তাহলে সেক্ষেত্রে করণীয়। হ্যাঁ, ওরা বোঝা যায় যে আপনার যখন এই যে পানির একটা ই আছে না, শস্য আছে, ওরা বোঝা যায় ও কিভাবে আসে। আচ্ছা, আর মাছ কিভাবে আসে বোঝা যায়। আপনারা সেটা অভিজ্ঞতা? হ্যাঁ, ওর অভিজ্ঞতা আছে, বোঝা যায় যে এই যে এরো মাছ আসলে আর ওর মনে করেন পানির অকইলো দেবতা মানে মালিক। আচ্ছা, এরকম কি ঘটনা দাদা আপনাদের প্র্যাকটিক্যালি হয়েছে? হয়েছে না? একাধিকবার হয়েছে। তো সেক্ষেত্রে আপনারা যে দেবতার সান্নিধ্যে ই করলেন, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা রূপকথার মানে গল্পের ইয়েতে দেখেছি বা সিনেমাতেও দেখেছি যে তারা দেবতার সাথে দেখা সময় অনেক কিছু চেয়ে বসে, সেরকম যে থাকে না, না আর ওই রকম পরিস্থিতিও থাকে না, কারণ পানির তল দেশে বলে কথা। চাওয়ার মতন ক্ষমতা থাকলে তো মনে করেন কামই হইল। আচ্ছা আচ্ছা, তার মানে এগুলো অভ্যস্ত আর ক্ষতিনাশক না, ক্ষতি সবাক কর না। আচ্ছা আচ্ছা, আপনি যারা এই যে কথা জানে কোরবাসি করে তাইদের ক্ষতি বেশি হয়। আচ্ছা, ওইসব জানি না, আমার কোনো ক্ষতি হয় না। এরকম দেখার পরে আপনারা কি মানে তাদেরকে রেসপেক্ট করে চলে আসেন নাকি? মানে হ্যাঁ, তাই সম্মান করে চলে আসেন, তাছাড়া তাই মানে আপনারা আর তার দিকে আগান না? না, আগানো যাবে না, আমাদের মাছও তোলা যাবে না। মনে করেন যখন তাকে আঘাত দিলি তো অবশ্যই আসপাত দিব না আমাকে, আর পানির নিচে গেড়ে হেল দিই। ঠিক আছে, দেখা যায় যে কোন মাছ আর কোন ওরা বোঝা যায়। ওরা আপনার মাটির যখন ওই যে ফুটি ওঠে তখনই বোঝা যায় যে এরো মাছ আর এরো মাছ। ছোট মাছ আসছে দিশা পাওয়া যায়, একটা বড় মাছ আসছে দিশা পাওয়া যায়, এটা ছোট এটা বড়, মানে বুদ দেখে এরা মাছের মেজারমেন্ট। আবার ফুটির ওই যে আপনার মাটির ফুটির দেখলি বোঝা যায় যে এটা মাছ আর মাছ না। আবার কোন মাছের আকার আয়তন কতটুকু ওজন কতটুকু সেটাও বলা সম্ভব। আচ্ছা, আর যেটা বললেন দেবতা বা শক্ষ, এগুলোর আয়তন কি অনেক বড় হয়? হ্যাঁ, বড়। আপনার মনে করেন যেমন এই যে গজার মাছ, এই রুবি ধরে হয়তো মনে করেন ওই মাছের রূপ ধরবো, ওই মাছটা হবে 10 কেজি 15 কেজি 20 কেজি ওজন হবে। আবার দেখবেন মাথা হবে এরকম অনেক বড়, মানে একটু ভিন্ন থাকবে স্বাভাবিক মাছের থেকে। আপনার ওই মাছটা যখন ধরবেন তখন দেখবেন যে মাথা পাইবেন না, খালি ফিসা পাইবেন। আচ্ছা আচ্ছা, তখন ওরা বোঝা যায় যে না এরা মাছ না, এর হাতে ই করা যাবে না। তখন এই যে তাছাড়া স্বাভাবিক অবস্থায় যেহেতু নদীর তল দেশ, সেখানে যে গাছের অনেক গুলি আমরা ওই পাশে দেখতে পাচ্ছি, ওই যে বিশাল এক গাছের গুলি, এগুলো তো এক সময় না এক সময় সময়ের পরিক্রমায় সেগুলো এক সময় নদীর তলদেশে আসতে পারে, এরকমও হতে পারে, জালে বাঁচতে পারে, সেটা তো বোঝা যায়, তাই তো দেখে বোঝা যায়। এই হলো ঘটনা। তাছাড়া মূল সারাংশ হলো দাদা সাহসী মেইন কথা। অনেকে বলে জাদুটো না, এগুলো কিছু না, জাদু না, এগুলো কিছুই না, সাহস। ওই ভুল বোঝে যে এরকম জাদু করে এই মাছ দিতে, এটা কিছু না। এই হলো ঘটনা। তবে কিছু প্রচলিত কথা আছে যে গজার মাছে বালি পরানো হয়, এই ক্ষেত্রে আপনারা কিছু দেখছেন? যে বালি পরানো ওটা হলো আপনার বালি ভরিয়া দেয়, যে একটা মাছে হয়তো শখ করে ওটা বালি ভরিয়া দেয়, যে মাছটা শখের বসে। হ্যাঁ, শখের ফুর। এই মাছটা এই যে যেমন এই প্রজেক্ট আছে যে এই মাছটা বালি ভরে ছেড়ে দিলাম, হয়তো কোনোদিন জালে উঠলি ওই একটা মানে ওই যে নাম হয়ে যায় যে বালি পরায় দিছে, অমুকেই করছে। এই স্বর্ণের বালি পরানো মাছগুলো কি খাওয়া যায়? খায় না, বুঝছেন, ছেড়ে দেয় যে এটা একটা যত বড় হয়ে যায়। আচ্ছা, আপনারা কখনো পাইছেন এরকম মাছ বালি পরানো? না, বালি ভরা মাছ তো আপনার সব জায়গায় দেয় না, ওই কতিপয় কিছু জায়গায় হয়তো শখ করে দেয়, এখন আর তাও দেয় না। এখন মনে করেন যখন যেটা পাইব ভিতরে ওই বালি করে দিব কোন। এই হলো অবস্থা। অনেকেরই জল্পনা কল্পনা এই মাছ ধরা নিয়ে। এই যে অস্ত্রটা দেখেন, এই সেই অস্ত্র।
তাছাড়া কিচ্ছু না, শুধুমাত্র অনেকে দাদা বলে, এবং এই ঠুসি দিয়ে মাছ দাদা ধরে মূলত। অনেকে বলে হচ্ছে লুঙ্গি এই গামছা পরা নিয়ে অনেকে প্রশ্ন করতেছে, এই গামছা কেন পরেন আপনারা? গামছা পরিয়ে মনে করেন প্যান পরে পানির নিচে যাওয়া যায় না। আচ্ছা, ওই যে পানির নিচে যখন নাপ দিই না, ওই হাওয়া ঢুকলে মানে অক্সিজেনটা উপরের দিকে তোলে, দিকে টানে, হ্যাঁ, এই জন্য এই গামছা ভাষায় পরি। নাই, এই জন্য। আর গামছাটা অক্সিজেন না বের করে দেয়, গামছাটা যে যেমন কাঁচা ভেজা থাকে, দিয়ে হ্যাঁ। একবারে এই হলো শরীরে ঘটনা। সেট করা, কিন্তু ওই প্যান্ট হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় শেয়ার করার জন্য।